আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের মোরব্বা বানাবো। এজন্য প্রথমেই আমি কিছু কাঁচা আম নিয়ে নেব একদম গোটা, গোটা দেখে, এবং এগুলোকে এখন আমি এই আমগুলোকে সুন্দর মতো কেটে নেব। অবশ্য আমি কাটিনি, আমার নানু এগুলোকে কেটে দিচ্ছিল আমাকে। তো এই আমগুলোকে একদম বাড়া সহ কেটে নেব, কারণ আমের বিচি সহ কেটে নেওয়াটা খুবই দরকারি আমের মোরব্বার জন্য। এবং এই আমের বিচি সহ যদি আমটা আমরা কাটি তাহলে খেতে আসলে অনেক মজা এবং স্বাদ হবে। এজন্য আমের বিচি সহ এটাকে ভালোভাবে কেটে নিতে হবে। এটা একটু কষ্টকর, যেহেতু বিচিটা শক্ত, তাও কাটতে হবে। তারপরে এই আমের ছোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে চামড়া দিয়ে, আর কিছু করা লাগবে না। তো আমার নানু এইভাবে এই যে আমের ছোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে সুন্দরভাবে। এই যে এখন আমি আমগুলোকে ধুয়ে নিব সুন্দর মতো ভালো পানিতে। আমের মোরব্বা বানানোর জন্য আমগুলোকে ভালো পানিতে ধোয়া খুবই দরকার। এবার আমগুলোকে কেচে নিব একটা কাঁটা চামচের সাহায্যে। আসলে এটা অনেক কষ্টকর একটা অংশ। এটা কেচতে আসলে অনেক কষ্ট। এটা কেচতে যেয়ে আমার কাঁটা চামচ আমার আঙ্গুলের মধ্যে 2 বার ঢুকে পড়ছে। তারপর তো অবস্থা খুবই খারাপ, রক্ত পর্যন্ত বাইরে এসে। থাক, এগুলো বিষয় না, তাও ভালো জিনিস খাওয়ার জন্য একটু কষ্ট তো করাই যায়। এখন এই যে আমার আমগুলো কেচা হয়ে গেছে, এজন্য এখন আমগুলোকে ভালো পানিতে একদম সুন্দর মতো ধুয়ে নিতে হবে। ধুয়ে একদম আরেকটা ভাণ্ডে উঠে দিতে হবে। তো আমি এগুলোকে ধুয়ে আরেকটা ভাণ্ডে উঠিয়ে নিতে আসি সুন্দরভাবে। এই যে দেখেন আমার আমগুলো কি সুন্দর হয়েছে। তো এখন আমি আরেকটা ভাণ্ডে সুন্দর মতো উঠিয়ে নেব। এই দেখেন আমগুলো কেচার পর এগুলো এরকম ফুটা ফুটা হয়ে গেছে। তো এগুলোর মধ্যে দিয়ে চিনির পানিটা ভালোভাবে ঢুকবে। এখন আমের পানির মধ্যে কিছু চুন দিয়ে দেবো। এই চুন দেওয়াটা একটু আজব মনে হলেও এটা খুবই দরকারি, কারণ চুন দিলে এই যে আমের যে কষটা এটা থাকবে না, এটা চলে যাবে। তো এর মধ্যে এখন আমরা ভিজিয়ে রাখবো চুনের পানির মধ্যে 2-3 ঘন্টা। এই যে এরপর একটা চুলায় একটা ভাণ্ড দিয়ে তার মধ্যে হালকা পানি দিয়ে নেব। তো পানিটা বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পানিটা বলক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কেজি চিনি। তো এই যে চিনিটা দিলাম। এখন চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব চিনিটা বলক হওয়া পর্যন্ত, আর একটু গলা পর্যন্ত। আগুনের তাপ দিলে চিনিটা এমনিই গলে যাবে। তো একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, যেন আবার লেগে না যায়। লেগে গেলে তারপর আবার সমস্যা, তারপর চিনি একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো এই দেখেন চিনির মধ্যে বলক এসে গেছে। এবার এর মধ্যে দেব এলাচ আর দারচিনি। এরপর দিলে আমের মোরব্বাতে একটা সুন্দর ঘ্রাণ আসবে। তারপর দেব 2টা তেজপাতা। আর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে আবার বাজে একটা গন্ধ হবে। এবার এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে নাড়তে থাকবো এবং আমগুলোর মধ্যে দিয়ে পানি বের হওয়ার জন্য অপেক্ষা করব। ভালোভাবে একটু নাড়াচাড়া করলে আমগুলোর মধ্যে দিয়ে পানি বের হয়ে যাবে। তো আবার এর মধ্যে কষ্ট করে পানি দিতে হবে না, কারণ পানি দিলে তাহলে পানিটা আবার বেশি হয়ে যাবে। এই জন্য আগে আমগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করলে এর মধ্যে দিয়ে পানি বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এখন আমি আমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং অপেক্ষা করব এর মধ্যে থেকে পানি বের হওয়ার জন্য। তো সুন্দরভাবে নাড়তে হবে, আবার নিচে যাতে লেগে না পড়ে। এই দেখেন এখন আমার আমগুলোর মধ্যে মোটামুটি পানি বের হওয়া শুরু হয়ে গেছে, এবং আমগুলোর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এই দেখেন আমার আমগুলোর কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো হালকা বাড়তি স্বাদের জন্য। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। এই দেখেন আমার আমের মোরব্বাটা একদম হয়ে গেছে। এবার সারা রাতের জন্য এটাকে একটু ভিজিয়ে রাখবো, এবং ভিজিয়ে রাখার পরে দেখতে হবে যে কেমন হয় আসলে। তো দেখেন, তাই এটাকে রেখে দেবো। এই যে দেখেন আমার আমের মোরব্বাটা পুরোই হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে এবং কি সুন্দর রং এসেছে, এটা দেখেন, দেখলেই একদম জিভে জল আসার মতো। এটার কালারটা একদম সেই জোস হয়েছে, ভালোই হয়েছে, অনেক সুন্দর, দেখলেই খেতে মন চায় এমন। আপনারা চাইলে এভাবে আমের মোরব্বা বাসায় বানিয়ে নিতে পারেন, নিজেদের খাওয়ার জন্য, পরিবারের খাওয়ার জন্য, সবার জন্য।